ডে 32 32তম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের টোটাল কালেকশন এবং গতকালকের যে কালেকশনটা দাঁড়িয়েছে সেটা নিয়ে এখন কথা বলতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, গতকালকে এবং গত পরশু দিনে বরবাদের যেই রেসপন্সটা দেখা গেছে মাল্টিপ্লেক্সে প্রায় ইকুয়াল, তো সেই অনুযায়ী আজ করা যাচ্ছে প্রেডিকশন অনুযায়ী যে গত পরশু দিনে বরবাদের যে কালেকশনটা দাঁড়িয়েছিল 20 lakhs সামথিং, সেটা কিন্তু গত কালকেও দাঁড়িয়েছে। ইয়েস, খুব কম হলে হয়তো সেটা 17 বা 18 গিয়ে দাঁড়াবে, মানে 17 লক্ষ টাকা বা 18 লক্ষ টাকার। খুব বেশি হলে সেটা অবশ্যই 20 লক্ষের ওপরে, কিন্তু 20 লক্ষ টাকার গতকালকে কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে। আমি একটা প্রেডিকশন করেই তোমাদেরকে বলছি, লায়ন সিনেমাস মাল্টিপ্লেক্স বা স্টার সিনেপ্লেক্স, আরও যে সমস্ত সিনেপ্লেক্সগুলো রয়েছে মাল্টিপ্লেক্সের মধ্যে, সেগুলো কিন্তু মানে সেগুলো যোগ করে টোটাল যে কালেকশনটা গতকালকে দাঁড়িয়েছে একেবারে গত পরশু দিনের মতো 20 লক্ষ টাকার সামথিং। যদি খুব বেশি হয় তাহলে 20 লক্ষের ওপরে হবে, আর যদি খুব কম হয়ে থাকে তাহলে সেটা 17 বা 18 লক্ষ টাকার কাছাকাছি একটা কালেকশন দাঁড়াবে। এবং সিঙ্গেল স্ক্রিনের কালেকশন, গতকালকে সিঙ্গেল স্ক্রিনের কালেকশন গত পরশুর তুলনায় একটু কম হয়েছে, এটা প্রেডিক্ট করা যাচ্ছে। ভালোই রেসপন্স ছিল, কিন্তু ওই ধরো না, তাও 30 লক্ষ টাকা 35 লক্ষ টাকার কাছাকাছি গতকালকে কিন্তু কালেকশন দাঁড়িয়েছে সিঙ্গেল স্ক্রিন থেকে। তো টোটাল যে কালেকশনটা দাঁড়িয়েছে, আমি যদি খুব ইয়ে করে ধরি, একটা গড়ে পত্তায় অ্যাভারেজ করে হিসাব করি, তাহলে এইখানে 30 আর ওইখানে 20, তো 50। আর যদি সেটাকে কমে একটু আনি তাহলে 45 মানে 40 to 45 আমি ধরছি। 40 to 45 যদি খুব কম করে ধরা হয়, বা 45-এর একটু বেশি, আর যদি খুব বেশি করে ধরা তাহলে অবশ্যই 50 lakhs প্লাস। তো গতকালকের দিনে এসে দাঁড়িয়েও 50 লক্ষ টাকার ব্যবসা, মানে গত পরশু দিন আমার মনে হয় যে 60 লক্ষ টাকার অধিক ব্যবসা করেছিল, যেটা আমি বলেছিলাম প্রেডিকশন, এবং সেটাই হবে। এবং গতকালকে 50 lakhs প্লাস ব্যবসা দিয়েছে বরবাদ সিনেমাটা। আমি চাই যে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে খুব শীঘ্রই যেন একটা ওভারসিজ কালেকশন দেওয়া হয়, যেহেতু প্রত্যেক উইকে তারা দিচ্ছে না, একটা নির্দিষ্ট ডে ওয়াইজ তারা দিয়েছে, দুবার তারা দিয়েছে। এবং সেই রকম হলে একটা ভালো রকমভাবে আমাদের প্রেডিকশনটা আমরা মেলাতে পারবো। এটা আমার প্রেডিকশন আগেই বলে দিয়েছি যে এরকম একটা কালেকশন করেছে, এবং টোটাল যে কালেকশনটা আই থিঙ্ক এখনো 70 কোটির ঘরে ঢোকেনি। এবার ওভারসিজ কালেকশনটা যদি মেলানো হয়, আমার মন বলছে 70 কোটির ঘরে ঢুকে গেছে। এটাই হচ্ছে বিষয়। ওভারসিজ কালেকশনটা খুব শীঘ্রই যেন প্রোডাকশন হাউস ড্রপ করে, এটাই আমি চাই, এটাই আমার রিকোয়েস্ট। ওভারসিজ কালেকশনটা যেন তারা দেয়, তাহলে বুঝতে পারবো। কারণ এখনো পর্যন্ত যেটুখানি আপডেট, যে 66 কোটি 67 কোটি কিন্তু পেরিয়েই গেছে। এবার 66 কোটি 67 কোটি যদি পেরিয়ে থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে গত দুদিনের যে কালেকশনটা সেটা দাঁড়াবে অবশ্যই 68 69। এবার ওভারসিজ যদি ধরা হয় তাহলে অবশ্যই 70 কারোর প্লাস। এটা একদম সোজা হিসেবে, সোজা ম্যাথমেটিক্স ভাবে বুঝিয়ে দিলাম। তো সেই অনুযায়ী যদি ওভারসিজ কালেকশনটা পাওয়া যায়, তাহলে একটা আজ করা যাবে যে হ্যাঁ, সত্যি 70 কোটি পেরিয়ে গেছে। আমি অনেকদিন আগেই বলেছিলাম, 2-3 দিন আগেই বলে দিই আমি, 70 কোটির ঘরে কিন্তু ঢুকে যাওয়ার কথা। দেখা যাক কি হয়। এবং আজকে সব থেকে বড় আপডেট যেটা, বরবাদে যে ক্যারেক্টারটা যে ডায়লগের মাধ্যমে ফেমাস হয়েছিল, এই জিল্লু মারলে, এই জিল্লু গেট খোল, ঠিক আছে গেট বন্ধ কর, এই জিল্লু অর্থাৎ শ্যাম ভট্টাচার্য বাংলাদেশে অলরেডি চলে এসছে। এবং আজকে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, আই থিঙ্ক একটু দেখে নিও, রিয়েল এনার্জি পোস্ট করে দিয়েছে। বসুন্ধরায় কিন্তু আজকে বিকেল 4টের সময় যে শোটা, সেখানে সবার সাথে বসে শ্যাম ভট্টাচার্য বরবাদ দেখবে। তো তোমাদের কাছে একটা বিশাল অপরচুনিটি, সবাই শ্যাম ভট্টাচার্য অর্থাৎ জিল্লুর সঙ্গে দেখা করতে পারবে তোমরা। খুব ভালো বিষয় একটা যে শ্যাম ভট্টাচার্যকে বাংলাদেশে আনা হচ্ছে, এবং এটা খুব ভালো বিষয়। শুধুমাত্র মিস হয়ে গেল এই বছরের জন্য, মানে এইবারে ইদিকা পল। এবার দেখো, প্রিয়তমা ইদিকা পল কিন্তু এসেছিল এই বছরও, কিন্তু বরবাদে তার প্রশংসা মানে অতুলনীয় সত্যি কথা বলতে। তো সেও আই থিঙ্ক রঘু ডাকাতের যেহেতু শুটিং চলছে, তার একটা স্কেডিউলের ওপর তাকে থাকতে হচ্ছে, তাই আই থিঙ্ক সে বরবাদ দেখতে বাংলাদেশ যেতে পারেনি, না হলে কিন্তু তিনিও বাংলাদেশ যেতেন আমার মন বলছিল। এখন তো রঘু ডাকাতের বিরাট বড় করে শুটিং চলছে, তো সেই স্কেডিউলটাই তাকে মেনটেন করতে হচ্ছে। এবার দেখা যাক কি হয়। এবং বরবাদ ভাই সবকিছু বরবাদ করে দিয়েছে, আবারও বলছি সবকিছু বরবাদ করে দিয়েছে। তো শ্যাম ভট্টাচার্য আজকে যাচ্ছে, বাংলাদেশ অলরেডি চলে গেছে, আজকে ঠিক বিকেলবেলা সে বরবাদ দেখবে সবার সঙ্গে। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।